একটা যুবক যুবতী যখন তার জিন্দগিটারে শুরু করে, তখন একটা যুবক যুবতীর বিয়ার মাধ্যমে একজন মুসলমানের বাচ্চার জান্নাতি খুশখবরি বা জান্নাতি নিয়ামত উপভোগ করার সুযোগ আল্লাহ তারে দান করে। মন্তনে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতি নিয়ামত উপভোগ করার সুযোগ হয় একজন মুমিন মুসলমানের বাচ্চার যখন ইসলামী রীতিনীতির ভিতরে সংসার জীবন শুরু হয়, বুঝেন যান। কিন্তু ইদানিং গাইয়া আমরা দেশে যে বিয়া শাদী হয়, হাবিল লিখতে সময় লেখেন মোহাম্মদ অমুকর বা অমুক, ধর্মের পরিচয় দিতে গিয়া লেখেন মুসলমান, বুঝেন যান। আপনারা রায় দিবা, আমি কোনো মানুষের গুতাইয়া বা ভাড়াইয়া হওয়ার উদ্দেশ্য না। সবার বেলায় এই ব্যাপারটা আমি তুলিয়া ধরিয়া কাগজ লেখা মোহাম্মদ অমুক, ধর্ম ইসলাম, মহারানা মোটামুটি একটা দিরা সব কিছু হাসা, দুই সাক্ষী রাখিয়া আল্লাহ রসুল আঙ্গাইয়া ই জায়গা দেখা যায় বিয়া ফড়াইয়া দিলা। কিন্তু বিয়ার আগে বাদে কিছু আনুষ্ঠানিকতা যে আমরা সমাজে চালু হয়েছি, আল্লাহ যা চাকরি রাখিয়া হোক, ইটা অনুষ্ঠান মুসলমান ইমানদারের অনুষ্ঠান না বেঈমান বেদিনের অনুষ্ঠান? আন্দা জুড়ে কইতে যদি জিকা বলে ভাই তুই যে ও কারবারটা করলে একটা তুই করা ঠিক হইল নি, তুই তো একজন মুসলমান ইমানদার, ওলা কৌশলের জবাব দিব, হেও দিব তার বাপেও দিব। কৌশলের জবাব কিটা উঠিয়া কইব ভাই সমাজও চলতেই তৈল, কিছু সমাজের লোকে তাল মিলাইয়া চলা লাগে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কিচ্ছু কইতা নাই। আমি জিকাইতাম যাই তার কাছে সমাজ বড় না আল্লাহ রসুল বড়, কোনটা বড়? তার কাছে সমাজ বড় না ইমান ইসলাম বড়, কোনটা বড়? কেন ইমান ইসলাম কইবা কইল একটু আগে তার সমাজে তারে মানে না, হে সমাজ ঠিক রাখতে গিয়া এই বেঈমানি বেদিনী কাম করছে। তো বোঝা গেল না তার কাছে ইমান ইসলাম তো নে, তার বাপ মুরব্বী, তার বাপ পঞ্চায়েতের মুরব্বী বিচারি, এমনকি তুকাইলে হিসাবও মিলতে পারে, ইলো মিলতে পারে মসজিদের ক্যাশিয়ার, ইলো মিলতে পারে মাদ্রাসার বহুত বড় দায়িত্বে, সবটা হাসা যদি জিজ্ঞাস আসা ও হল্লায় কি তারে তোমার বুড়ার বিয়ার রেবা, তোমার বুড়ির বিয়ার রেবা সোজা গায়ে লুদর নাফর মানে বেইমানের অনুষ্ঠান, একটা তো সুন্দর হইল না। এই নাফর মানে জবাব দিব কিতা জানেননি? গুঙ্গা শয়তানে উঠিয়া কোনা কোনি জবাব দিব, উঠিয়া কইবা বুতিটা আমি নাই বেটা, হুরুতা মুরুতা খুশি ভাষা। শুনো আব্দুল্লাহ খাইলু মরিস্তাম বাড়ি হইলে কথা আনাইন রেকর্ড থাকবো। আল্লাহর কসম দিয়া কইতাম পারবো, আমি কোনো বেটাইন ধরে খুশি করার লাগি বেজার করার লাগি কইরে আশাইবার লাগি কইয়ার না। মুসলমান হইয়া থাকলেও কথার জবাব দিতে হইব। তুমি হাজি চাও, তুমি মুরব্বী চাও, তুমি সভাপতি, তুমি ক্যাশিয়ার, তুমি যে ছাতা, তোমার সব পরিচয় তো তুমি তো একজন মুসলমান, তুমি তো একজন ইমানদার। তুমি ইমানদার হইয়া থাকলে, মুসলমান হইয়া থাকলে তুমি কি জাত মুসলমান যে তোমার হুয়ার অনুষ্ঠান হইব বেঈমান বেদিনের অনুষ্ঠান? ঠিক না ঠিক না? আর যদি করিয়া থাকো তে তুমি বুঝাইলাই আমি মুসলমান ইকান খালি ও দয়টুট, আমি মুসলমান খালি সুবিধাবাদী, সময়ে সময় মুসলমানই ব্যবহার করব, কিন্তু আসলে আমি ধর্মের ইমান রে ইসলাম রে অতটা গুরুত্ব দেই না। ইলা কোনো সুযোগের অনুষ্ঠান পাইলে ধর্মরে করে ফালাইয়া, ধর্মরে ভাওয়ার তলে ফালাইয়া বেইজ্জত করিয়া আমার হি অনুষ্ঠান রে আমি গুরুত্ব দিব। নাউজুবিল্লাহ কইতা নাই? জুড়ে কইবানি নাউজুবিল্লাহ? আপনার বিবেক বিচার দিলাম, সত্যি করে হক্কা চাই। এই জাতি যে জাতির গ্যারান্টি দিলা আল্লাহ, যে জাতির ওয়ারেন্টি দিলা আল্লাহ, যে জাতির দুনিয়ায় তো সফলতা পরকালেও সফলতা, যে জাতি দুনিয়ায় তো যাওয়ার বাদে ইজ্জতর সহিত জান্নাত যাইবার কথা, এই জাতীয় যখন তার ইচ্ছা মতো শয়তানের পাবন্দি হইয়া যখন দুনিয়াদারির জিন্দগি চলে,
তখন ই জাতির গেছে ধর্মটা বেশি গুরুত্বপূর্ণ হইল না তার আনুষ্ঠানিকতা দুনিয়াদারিটা গুরুত্বপূর্ণ? কোনটা? দুনিয়াদারি যদি গুরুত্বপূর্ণ হইয়া থাকে আপনারা জবাব দিতে হইব, আমি নাই। আপনারা কইতে হইব দুনিয়ার দৃষ্টিতে নাই, মানুষের কথায় জবানে নাই, আল্লাহর হুকুম অনুযায়ী ই মানসিক মানুষ রয়েছে না বালহুম আদাল উলাইকা আল আনআম বালহুম আদাল। এই জমিনের মাঝে চতুষ্পদ জানোয়ার কুকুরের চেয়েও শুয়োরের চেয়েও আরো নিকৃষ্ট। উলাইকা কাল আনআমি বালহুম আদাল। এত খারাপ, এত খারাপ, এত খারাপ, শুয়োর কুত্তার চেয়ে আরো নিকৃষ্ট বনি গেছে। এখন ইকান আব্দুল্লাহর কথায় না আল্লাহর কথা? জবান খুলিয়া জুড়ে কইতে হইব আল্লাহর কথায় না আমার কথায়? আল্লাহর কথায় যদি আমি কুকুরের চেয়ে নিকৃষ্ট বনি, আমার লাগি জান্নাতে আসা অপেক্ষা করে না জাহান্নামে অপেক্ষা করে? মাত্র কা ও আমি কুরআন শরীফের 2 জায়গাতে 2 টুকরা আয়াতে কারিমা পড়ছি। মানুষকে আর অমানুষকে একটু হিসাব পারলে মিলাই যান। আর রহমান পরওয়ারদিগারে আলমে ফরমাইন আর রহমান দয়ালু আল্লাহ, আল্লামাল কুরআন শিক্ষা দিয়েছেন কুরআন, আল্লামাহুল বায়ান খালাকাল ইনসান সৃষ্টি করেছেন মানুষ, আল্লামাহুল বায়ান কথা বলার শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। কথার পয়েন্টটা বুঝলে হয়তো সামান্য হইল কাজে লাগতে পারে, অনুরোধ করুন কষ্ট করিয়া বুঝার চেষ্টা করুন। আর রহমান দয়ালু আল্লাহ, এ কথা আশা করি আমরা সবে স্বীকার করি আমরা আল্লাহ দয়ালু নি? আল্লাহ আসতে মাত্র দয়ালু নি? আল্লাহ যদি দয়ালু ওইটা না তে আমরার মতো নিমক খারাপ হলরে এই জমিনে এত সুন্দর করে খাইয়া বাসিয়া চলার সুযোগ দিতা না। কথা ঠিক নেই? ওইখান বার বেজার না জানে বলে ওটাই নিমক খারাপ ডাকিল। আমি ডাকিয়ার না, স্বয়ং আল্লাহ নিমক খারাপ হইয়া ডাকছুন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ কইন এই নিমক খারাপ হল কিলা তোমরা নিমক খারামি করো ও আল্লাহর লগে, অথচ তোমরা নিষ্প্রাণ আসলাই। আজকে যে বেটাগিরি করলাম ওলা বেটাগিরির ক্ষমতা তো আমরা একদিন আছি? জি না, অস্তিত্ব আছে না। জান তো দূরের কথা, কোনো অস্তিত্ব আছে না। একটা মার পেটের ভিতরে বাচ্চা প্রথমে বাবার মাধ্যমে নাপাক এক ফুটা পানি, এই নাপাক পানি শেষ পর্যন্ত রক্ত, এর বাদে রক্ততনে জমাট, জমাট তনে গুস্ত, গুস্ত আস্তে আস্তে বড় হয়, এর বাদে গুস্ত এক পর্যায়ে যাওয়ার বাদে এই গুস্তটা এক পর্যায়ে বড় হওয়ার বাদে এই গুস্ত তনে চোখ নাক মুখ শরীরের বডি আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করেন। এর বাদে খায়া পিঞ্জিরার ভিতরে কিচ্ছু নাই, কোনো শক্তি নাই, কোনো অস্তিত্ব নাই। আল্লাহর হুকুমে আপনার আমার ভিতরে আনিয়া রূহ আল্লাহর হুকুমে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ও আল্লাহ মনে করিয়া দেন তোমরা নিষ্প্রাণ আসলাই, তোমরা নিষ্প্রাণ আসলাই, আমি আল্লাহ তোমরা দয়া করি প্রাণ দিছি। জুড়ে কই সুবহানাল্লাহ। আজকে যে বেটাগিরি করলাম, এই বেটাগিরি করার ক্ষমতা আমার কিচ্ছু আসিলনি? মাত্তা নাই আসিলনি, আসিলনি। কোনো শক্তি আসিলনি? কোনো শক্তি নাই। বেশি বড়াই করিয়া লাভ নাই, কারণ আমরা মূল টুকাইলে গিয়া পাইবা আমরা বললা দুর্বল। খলিকাল ইনসানু দাঈফা, খুব দুর্বল আমরা সৃষ্টি করা হয়েছে। কেমন দুর্বল? মুখে হইতে লজ্জা লাগে যে আমরার মূল সৃষ্টির ভাই লক্ষ্য করলে আমরা দেখি যে আমরা মূলতে নাপাক এক ফুটা পানি। কথা ঠিক নেই? মাত্রা না, কথা ঠিক নেই? ভাই এবার দিন মাত্র গেলে আরো বহুত লম্বাই দিও। নাপাক তো নে পাক হইতা খিতা দিয়া
এই শক্তি বড় মারাত্মক এক শক্তি, এই শক্তি বড় মারাত্মক এক শক্তি। সারা পৃথিবীর মানুষ নুতফাতনে তৈরি, নাপাক পানিতনে তৈরি, অথচ দুনিয়ায় সব মানুষ নাপাক, মুমিন হল পাক। কিলা পাক হইতা? জমজমর পানি দিয়ে ধইলে পাক হইবাইনি, ওয়ার কথা নাই। দুনিয়ার চেয়ে উত্তম পানি তো আমার মতো তোমাকে আর জানি না। ইলা উত্তম পানি আর দুনিয়াতে আসেনি। লেতে পাক হইতা কিতা দি লে কিচ্ছু দি পাক হওয়া যাইতো না। আর নাইলে পাক হইবার এক মেডিসিন আল্লাহ দিছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান দিয়ার অন্তর মিলাইয়া যে মানুষ একবার পড়ি লাইছে, ও নাপাক মানুষ সাথে সাথে পাক বনি গেছে। বড় করে কইতে সুবহানাল্লাহ। মাত বুঝরানি আল্লাহ মনে করাইয়া দেন, ও নিমকারাম হল, তোমরা কিলা আল্লাহর লগে নিমকারামি করো, তোমরা নিষ্প্রাণ আসলা। আমরা একদিন নিষ্প্রাণ আসলাম নি? মাত্তা নাই আসলাম নি? আজকে আমি বড় অমুক, আজকে আমি বড় এমপি সাহেব, আজকে আমি বড় প্রেসিডেন্ট, আজকে আমি বড় অমুক সাহেব, আজকে আমি বড় পয়সাওয়ালা, আমার বহুত পরিচয় দুনিয়াতে, আমি হতা। আল্লাহ কইল অতটা দেখাইস না, কারণ তোর এই জিন্দগির বড়াই থাকতো নাই। সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তোর এক সময় জমিন তনে উঠাইলিমু, তুই মরি যাইবে। আর মনে করেনি মরিয়া শেষ হয়ে দিব, সুম্মা ইউহয়িকুম, আবার তোরে আমি জিত্তা করমু। আর জিত্তা করিয়ালে কি তৈব, সুম্মা ইলাইহি তুরজাউন। তোর সারা জীবনের কাহিনী লইয়া, সারা জীবনের বৃত্তান্ত লইয়া, সারা জীবনের ইতিহাস লইয়া আমি আল্লাহর কৌটো আইয়া গুলাম, তুই হাজির হইলে। মনে রাখেননি? মাত্তা নাই মনে আসেনি? সত্যি করে হকা চান, ই আল্লাহ দয়ালু না দয়ালু নাই? ই জমিনে বহুত মানুষে আল্লাহ মানে না, আপনারা জানা নাই। হতো বিধর্মী অকলের মাঝে সব বিধর্মী অকলে আল্লাহ মানে, যে কোনো ধর্মের মানুষ হোক আল্লাহ মানে, কিন্তু কিছু মানুষ আছে আল্লাহ মানে না, কিন্তু কোনো ধর্ম নাই। ইতারে আমরা দেশের কিছু জ্ঞানী গুণী হকলে কইন বুদ্ধিজীবী। আমি কই ইতার মাথাত কুত্তায় পেশাব করিচ্ছে, এটা বুদ্ধিজীবী। কারণ কুত্তার পেশাব যদি ইতার মাথাত না আইতো, তে যে উঠিয়া কয় আল্লাহ বলতে কেহ নেই, বুঝছেন না? মা ইলা বুদ্ধিজীবী আছে, উঠিয়া কয় আল্লাহ বলতে কেহ নেই। পৃথিবী প্রাকৃতিক নিয়মে এমনি হয়েছে, এক সময় এমনি ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এখন কন্যা জানো লেফর তলে আমাইয়া কইবানি তোকা কয়েকদিন লাগি তো লাখরি তোকা জবান খুলিয়া কইলা নাউজুবিল্লাহ। আপনার আর বিবেক বিচার দিয়া আর একটা কুকুর ই বুদ্ধির জীবির চেয়ে বালা না খারাপ? মাত্তা নাই। আরে ভাই খালি ভাতারি মাতে সময় লাগবে কি? কুকুরের যে দুই তিনটা গুণ ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি আনছেন। আল্লাহর বান্দা কইলে কুকুরের মাঝে যে তা গুণ আছে, যদি কোনো মুমিনের ভিতরে এই গুণ আইয়া হামাই যায়, ই মুমিন দুনিয়ায় তো নে জান্নাতে হইয়া যায়। কুকুরের মাঝে গুণ আছে নি? আছে। হোক আছে নি? আছে। কুকুরের একটা গুণ হইল, কুকুরে তার মালিকর বসা গান্দা হতা খায়, আর বিনিময় সারা দিনের রাইতে, দিনের বেলা কিছু আনিত গেলে কিও রাইত তার মালিকর বাড়ি পাহারা দে বিনা বেতন। হয়তো ঠিক নেই? ওই ইমাম গাজ্জালী হইলে দুনিয়ার মানুষ একটা কুকুররে যদি তার মালিকে গান্দা ফসা খাবার নিয়ে যদি দিনে রাইতে তার মালিকের ভাড়া দিতে পারলো, তোমার আল্লাহ তো তোমারে তাম সৃষ্টি জগতের মাঝে আশরাফুল মখলুকাত ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জাত বানাইছেন। তুমি কেনে তোমার মালিকের গুলামি করো না? কুকুরের মালিকে কুকুরে তো ফসা গান্দা খানি দে, বেতনও দেয় না, পুরস্কারও দেয় না। তোমার মালিকে তো তোমার লাগি অনন্তকাল জান্নাতের ব্যবস্থা রাখছেন। অতএব একটা কুকুর তলে শিক্ষা নিয়া যদি তুমি তোমার মালিকের গুলামি করিয়া জীবন কাটাইয়া যাইতে পারো, দুনিয়ার যেভাবে তুমি খাদ্য খাইয়া সুখী শান্তি হইয়া যাইবা, অনন্তকাল তোমার লাগি জান্নাতের চিরস্থায়ী ঠিকানা অপেক্ষা। বড় করে কইনা সুবহানাল্লাহ।
তখন হাসাওয়ারি হক্কা ও আমরা দেখুন তখন আল্লাহ বলতে কেউ নেই ই গুরুত্ব নেই আমরার বাড়ির কুত্তাই গুবালা নেই মাত্তা নাই মালাইলে বলে না এটা হইলাম তার মাথাত কুত্তা বেচা করছে বেজারেন না জানো ওটা বুঝিল বুদ্ধিজীবী আমি কই দূর ইতার মাথাত কুত্তার মগজ হইলে বহুত ভালো কাম করলি এটা বুদ্ধিজীবী না এটা হইল নাফরমান ঠিক নেই আপকা পরওয়ারদিগারে আলমে খেনে হইলা আমি দয়ালু আল্লাহ অনেক কথা সংক্ষেপে এই যে মানুষটা আল্লাহ মানে না যে আল্লাহ স্বীকার করে না যে শিরিক করে যে বেদাত করে যে প্রকাশ্য গুনাহ করে এমন নিমকার আমরা রিজেক রুটি দিয়া রাখছেন খে বড় করে হকা খে ই আল্লাহর দয়া আসেনি দূরে হকা আসেনি আমার আল্লাহ খান নিমকারাম আমার মতো গুনাহগার নিমকারাম সারা জীবন গুনাহ করিয়া সারা জীবন গুনাহ করিয়া 70-80-100 বছরের জিন্দগির গুনাহ করতে করতে মৌতর সময় যদি খালিস তওবা করি লইতে পারে নবীজি ফরমাইল যে তওবা করছে আমার উম্মতর তওবার খাতিরে আল্লাহ তার জিন্দগির গুনাহ মাফ করিয়া জান্নাতি বানিয়ে তাইলে ই আল্লাহর দয়া আসেনি মাতকা দয়ালি আমার আল্লাহর দয়া অসীম না সসীম অসীম সীমাহীন নাই ঠিক নেই সংক্ষেপ আমার ভাই আল্লামাল কুরআন দয়াল আল্লাহ শিখিয়েছেন কুরআন ও পয়েন্টটা একটু খেয়াল রাখতে আল্লাহ কুরআন শরীফ কেনে শিখাইলা আর শিখাইলা তো ভালো কথা কেনে আল্লাহ আগে কইলা আমি দয়াল আল্লাহ কুরআন শিখাইছি আর বাদে কেনে কইলা খালাকাল ইনসান আমি মানুষ বানাইছি আপনার কাছে আমি বুঝতাম চাইলাম আল্লাহর জমিনে মানুষ আগে আয় না মানুষ এইবার আগে কুরআন শরীফ আগে মানুষে শিখিলায় কোনটা প্রশ্ন বুঝছেন আপনি আমি দুনিয়ায় আগে আইছি না কুরআন শরীফ আগে শিখিলছি কোনটা হ্যাঁ আপনি আমি দুনিয়ায় আগে আইছি ছাত্র বন্ধুরা খেয়াল করেন জানো আপনি আমি দুনিয়ায় আগে আইছি আওয়ার বাদে আল্লাহর দয়া হইলে আমরা কুরআন শরীফ শিখছি ঠিক নেই মনে কইলে বাচ্চা তোরে লাইন ধরাইন এবার মারতাম না মাতৃ করে কইলাই কুরআন শরীফ যদি আমি দুনিয়াতে আল্লাহ শিখলাম তেখানে আল্লাহ আমার কথা খান বাদে কইন আল্লাহ ফয়লা কইন আল্লামাল কুরআন শিখিয়েছে কুরআন শিখাইছে কুরআন খালাকাল ইনসান সৃষ্টি করছে মানুষ আমি বিয়াখলর বুঝমতো তো আল্লাহ কইতে আছিল খালাকাল ইনসান আল্লামাল কুরআন মানুষ বানাইছি আর বাদে তারে কুরআন শিখাইছি আমরার বিয়াখলর বাটিয়াল পড়ে তো ওলা নাই নিজাম আমার মাথালেন মনে বুঝরা না আমরার বুঝমতো তো ওলা বাটিয়াল লাইনি যে আমি আল্লাহ মানুষ বানাইছি আর বাদে কুরআন কুরআন শিখাইছি ইকান না কইয়া কেনে কই না আমি আগে কুরআন শিখাইছি বাদে মানুষ বানাইছি বলে কেনে ই কথারে আগে আনলা এর পিছনে হিকমতটা কিতা সুজা জবাব মুফাসসিরিন ইকরাম হলে ই কথারে অনেক তর্ক বিতর্কর বলে গিয়া জবাবর সিদ্ধান্ত দিচ্ছেন এই কথা লক্ষ্য করে মানুষের বাচ্চা মানুষের বেতনে আইলেই শুধু মানুষ বনা সম্ভব নয় মানুষের বাচ্চা মানুষের বেতনে জন্মিলেই শুধু মানুষ হইতে পারত না যদি না মানুষের বাচ্চায় কুরআন শরীফের শিক্ষা বা আল্লাহর নামের শিক্ষা অর্জন করিয়া যদি হে মানুষ না বনে শোনা ভাই এনু বুঝিয়া থাকলে আর তুলিয়া হকা কথা গান ঠিক নেই না ঠিক নাই দূরে হইতে এবার ঠিক নেই না ঠিক নাই মানুষের বাচ্চা মানুষ বন্ত হইলে দুনিয়ায় আইয়া আল্লে এমনিও খালি মানুষের গর্তনে হইছে আর মানুষ বনি গেছে না আল্লাহর গুলামির জিন্দগি করিয়া মানুষ বনা লাগে কোনটা হ্যাঁ আমরা বহুত বেটিনছে তো বাচ্চা ইন্দরে ফেটো থাকতে তো তেড়া বানাইলাই বলে বাচ্চা বেটো থাকতে তেড়া হয় কিলা রে বাবুল্লা বেটা বলে গো মাই গালিয়াইও আব্দুল্লাহ কিন্তু ওখানটা হুনো মন দিয়া
গ্রান আল্লাহ ফুল গাছের নিচে যদি মাটি থাকে ই ফুল গাছ কাটিয়া নিলে কি মাটির মাঝে তুড়াতুড়ি গ্রান থাকেনি মাত্তা না গ্রান আল্লাহ খালি জিরার চাউল বিরনির দান যদি জমিন হলাইন দান ইবুডান কাটিয়া নিয়া যদি উগার সারা তুলি লাইন তো ই জমিন গেলে কিছু গ্রান মিলবনি মাত্তা না মিলবনি আত্মরের বোতলের আত্মরে সারা ব্যবহার করিলাম ব্যবহার করি ঘুরে 30 বার দোয়ার বাদে যদি আমার হুজুরটাই দেখো হুজুর তার দেখো কা তাই নকুন আখর বুড়িত নিয়ে কই বাবু গ্রান্ত বাক্কা পাল্লা আছে খেলে 30 বার দোয়ার বাদে ওইগুর ভিতরে কিছু গ্রান থাকেনি মাথালে থাকেনি জানো যারা বিয়া করছেন এরা অন্য কাজে যান যে বিয়া করছেন আজ নকল তুমি তাই নহুন কারণ বাঁচতে সময় খেয়াল করি বাঁচে গিয়াও খালি সুরত দেখলাই আর ছায়াছবি ভাইয়াও তো আসমানে জমিনে হাল দিলাই না খাম বানাইলিস কি উদ্দা খামাই করছে আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা এটা মা যখন জমিনের মাঝে সন্তান জন্ম দিবার আশা হয় মার পেটের ভিতরে যখন বাচ্চা গুয়ায় এই সময় যদি একজন মায় যদি কুরআন শরীফ তিলাওয়াত করেন জিকির করেন তাসবিহ করেন নামাজ পড়েন সদকা করেন আল্লাহর নাম লইন বুঝিয়া জব দিন ই মার পেটের উপরে বাচ্চার কিছু এই বাচ্চার পেটের ভিতরে বাচ্চার উপরে মার কিছু এবাদতি বা নেক কামর আসর পড়বনি দূরে হইতে বা পড়বনি পড়বনি পড়েনি পড়ে ঠিক ওই জায়গার যদি মায়ে কুরআন শরীফ নামাজ তিলাওয়াত সাদকা করে আল্লাহর নাম বাদ দিয়া মায়ে যদি আস্তা দিন টেলিভিশন মুখা চাই তখন মোবাইলে দিয়ে দিয়ে খালি বাংলা ইন্ডিয়ান সিরিয়াল মোটু পাতলু হ্যাঁ ওতালিয়া যদি আস্তা দিন তা হয় হাসাবারি কক্ষা টুনটুনা টুন ইতালিয়া যদি আস্তা দিন তা কইন তো ই মার পেটের উপরে অর্থাৎ ই বাচ্চার উপরে ই মার কিছু খারাপ কাজর আসর পড়ব নি দূরে হইতে পড়ব নি মুরব্বী হলের এদিকে আর মুরব্বী হলে জবাব দিন জানো বাবা 5,000 টাকা দিয়ে খসির গুছ লইয়া আনছেন আর চাষিয়ে রান্দাত লাগিয়া গেছ লাগি বাথরুমও আর ডেগো জ্বালাই দিছে এমন জ্বালানি দিছেন গুছ তোর দেখ জ্বলিয়া ডেগুক জ্বলি গেছে এর মাঝে দিয়ে আরো 10,000 টাকার গুছ টানিয়াও দি বালা করি দিয়া এখন বলেও ডেগো সুন্দর করি আরবার রান্ধ যত সোনাদি গাইয়া গিদি রান্ধকা ই ডেগর গুছ ঠিক নাই না আর ভালো হইবনি মাত্তা না কেনে কিলা লাগবো মুরব্বী কিলা লাগবো ফুড়া ফুড়া নওয়াজ গান হল ফুড়া 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 মেসাব দোয়া করেন জানো ফুয়া হাবিচ্ছা বইত যখন জানো ভাইলে মেসা ওগুলোর গেছেন দোয়ালো হুজুর দোয়া করেন জানো আমার ফুয়া হাবিচ্ছা বইত মৌলানা হইত আমি কই দূর বাল মানুষের বুড়ি উবাটা খাইতুন তোর হিসাব লইয়া দেখা গে জিন্দগি কিলা খাটে বেজার না জানো যদি আল্লাহওয়ালা মা হইন আল্লাহওয়ালা বাপ হইন আল্লাহওয়ালা প্রধান ছিল মা হইন ই বেটে যদি নামাজ পড়ে রোজা রাখে তিলাওয়াত করে আল্লাহর নাম লয় সদকা খয়রাত করে ই বেটির বাচ্চার লাগি দোয়া খারা লাগতো না ই গর্তনে যে বাচ্চা আইব ইগো আল্লাহওয়ালা ওইব ঠিক আর যদি বাপ আরাম খাওয়া হয় মা বেহরদা হয় বললে খার বাজারে মার্কেটিং মার্কেটিং এদিন তো হুরন্দি বাড়ি আর যা গালিয়াই লোক আমি আসু আগে আইয়া খাই দিছি এসে চান্স পাইব কিনা মাত বুঝারি সত্যি করে হকা ই জমিনের মাঝে যদি একজন মা যদি বেপরদাশীল হয় নাফরমানিও টেলিভিশন গান বাজনা মোবাইল গুনার খামতালিয়া যদি দিনে রাইতে থাকে ই বেঠির গর্তনে আর বালা সন্তান আশা করা যায়নি মাতকা যায়নি আর ইদানিং তোরে ভাই আল্লাহ দিলে আমরা মুসলমানি তো খুব আগাইছে মুসলমানের বাচ্চাই জন্ম নেওয়ার বাদে আজানে কামত খুব বেশি দিরাত হকা দিরানি কারণ
বেশিরভাগ মেডিকেল জন্মীরা সিজারিয়ান। বাবা সিজার করা যে তা গুণ ধরে এটা 100 গুর মাঝে 95 গুর আজানে কামত নাই, মাত্রায় নাই, ঠিক নেই। 95 গুর যদি আজানে কামত থাকে না, আশা করি এক সন্তানের মা বাবার উপরে যে কয়েকটা হক, এর মাঝে একটা হক হইল সন্তান জন্মের বাদে আজানে কামত দিতা। আপনি যেন দিলা না, ই বাচ্চার হক যেন দিছেন না আপনি, ই বাচ্চাই ঘুরবে আবার তনে আপনি এই বাচ্চার কেস্তনে বালাগান আশা করতে পারেন তো? মাত্রা নাই, বালাগান আশা করা যায়নি, জি না। এর বাদে গীতা বলে 7 দিনের খালো সুন্নতে আকিকা আর মুসলমানি একটা নাম দিতা। হক কথা খান হকা ইদানিং আমরা সমাজ কয়জনে সুন্নতে আকিকা আর মুসলমানি নাম দিরা, মাত্রা নাই দিরানি। এর বাদেই বাচ্চাই 6 মাস 8 মাস 10 মাস 1 বছর ফুললে আস্তে আস্তে বাচ্চার জবান খুলে আব্বা আম্মা ওটা খাইকে এখন ইগুরে গিয়ে ওটা খালি আব্বা আম্মা কইয়া খালি হুঙ্গা দিতা না, ইগুরে জবান খুলি আল্লাহ আল্লাহর নাম খালি কইতা, মাত্রা নাই। আল্লাহর নাম কইতা নি এই সময়, আল্লাহর নাম কইতা, নবীর নাম কইতা, ইকদা হইছা শুননি নি ওইস আনরে ভাই বেয়াদবি মাফ করিয়া ভাললে একটু দা আগুয়া বক্কা ফিসে দি জাগাও না, একটু দা মোহাব্বতে দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা যখনই মোর মনের মাঝে চাই গো নবীজি আপনাকে, তখনই মন উড়ে যায় গো মদিনার পাক রওজাতে। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাচ্চার হক যদি ঠিক মতো মা বাপে আদায় করেন না, ই বাচ্চার গেস্তনে বাল্লাখান আশা করতে পারবানি, মাত্রা না করবানি। এর মাঝে আস্তে আস্তে ইদানিং গাইয়া ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ বেঈমান বিজাতীয় হলোর চক্রান্তে মুসলমানের বাচ্চার মৌরসী শিক্ষা, ইসলামের মৌলিক শিক্ষা যেগুলা মসজিদ মক্তব বাচ্চারা শিক্ষা দেওয়া ওইতো, আজকে বেঈমান বিজাতীয় হলোর চক্রান্তে মসজিদ মক্তবী শিক্ষা আস্তে আস্তে সমাজ তো উঠি যায়, মাত্রা নাই। কিগিদা ভাঙ্গিলা সব ভাঙতো না, রাগ করি মা দুধারি হাসা করি হকা ও যেন ইসলামী শিক্ষা তো বঞ্চিত করা বাচ্চা ধরে। এই বাচ্চা যখন 2 দিন বাদে বড় কিচ্ছু হইল, ম্যাজিস্ট্রেট আর্মি বিডিআর বোতা ওতা বহুতা বললো ইকান হাসারে ভাই, আপনার ভুয়া ডাক্তার, আপনার ভুয়া ইঞ্জিনিয়ার, আপনার ভুয়া বিজ্ঞানী, আপনার ভুয়া ম্যাজিস্ট্রেট সবটা বঞ্চে। কিন্তু এই বাচ্চা যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত না হইয়া অন্ততপক্ষে তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত, অন্ততপক্ষে এই হাদিসের অন্তর্ভুক্ত প্রত্যেকটা নরনারী পুরুষ মহিলার উপরে দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। আর কতখান অন্ততপক্ষে দিন ধর্মর ভিতরে জীবন চালাইবার জুকা ইলিম অর্জন করা, কথা লক্ষ্য করকা। মাদ্রাসাত বড় মৌলানা ও হাফিজ ও আলিম ও কারি ও শর্ত নাই, অন্ততপক্ষে মুসলমান হিসাবে আল্লাহর গুলামের জিন্দগি চালাইবার জুকা ইলিম প্রত্যেকটা মানুষের অর্জন করা ফরজ। প্রত্যেকটা মুসলমানের উপরে কিতা ফরজ। আপনি এই ফরজ যদি আদায় না করেন তে ধর্মীয় রীতিনীতির ভিতরে আপনার জীবন আপনি চালাইতে পারতা নাই। আর যদি আল্লাহ না করুক ধর্মীয় রীতিনীতির ভিতরে আপনার জীবন যদি চালাই না,
তে আপনি বাহ্যিক দৃষ্টিতে হয়তো আপনি কইরা বহুত বড় এক মানুষ বনে গেছেন, কিন্তু কুরআন শরীফের ভাষা অনুযায়ী আপনি মানুষ বঞ্চন না, শুয়োর কুত্তা বিলাইর চেয়েও আরো নিকৃষ্ট। তুই কইতেইব ঠিক না? ঠিক না? এর দায় আল্লাহ কেনে কইলা আল্লামাল কুরআন, আর কেনে বাদে কইলা খালাকাল ইনসান। লের পিছনে হিকমত হইল মানুষের বাচ্চা মানুষের ঘরত জন্ম নিলে কি শুধু মানুষ বনতে পারে না, মানুষের বাচ্চা যদি মানুষ হইতে হয় তে পয়লা তারে আল্লাহর নামের শিক্ষা অর্থাৎ কুরআনের শিক্ষা যদি হে অর্জন করে তে মানুষের বাচ্চা প্রকৃত মানুষ বলে। তুই কইতেইব ঠিক না? ঠিক না? এখন আপনি কইতে পারেন বলে মনে হয় মেসাবে মসজিদের স্কুলের বিরুদ্ধে স্কুলের পড়ার কথা মনে হয় নিষেধ দিরা বা ওখান বুঝাইরা। জি না, আমি আগে এখান ভাঙ্গিলছি দিনী শিক্ষা অর্জন করা ফরজ, আর কত খান বলে অন্তত কে ধর্মের ভিতরে জীবন চালাইবার যোগ্য শিক্ষা। এর বাদে আপনার হুয়ারে যদি আপনি ম্যাজিস্ট্রেট বানাইন, আর্মি বানাইন, কর্নেল বানাইন, বিজ্ঞানী বানাইন, ডাক্তার বানাইন, ডক্টর বানাইন, কোনো আপত্তি হোকা, কোনো আপত্তি নাই। কিন্তু ধর্মীয় শিক্ষা, ধর্ম চালাইবার যোগ্য শিক্ষা যদি আপনি বাচ্চাদের না দেন আপনার মানুষ বনবো বলে। জি না, মানুষ নামর জানোয়ার বন।